এই দুনিয়ায় কোনো মানুষ থাকতে পারবে না। আমি আল্লাহ রাসূল এই দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তোমরাও বিদায় হয়ে যাবা। শোনো শোনো শোনো, তোমাদের কাছে কিছু কথা বলে যাই, যে কথাগুলো দুনিয়ার উম্মতে মুহাম্মদের মধ্যে পৌঁছে দিবা, উম্মতদের মধ্যে পৌঁছে দিবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা বাণী হলো, একটা কথা হলো দুনিয়ার মানুষদের মধ্যে পৌঁছে দাও। এই জন্য ভাই একটা কথা, একটা আওয়াজ, আলোচনা, কোরআনের আয়াত, হাদিসগুলো আপনাদের মাঝে পৌঁছানো দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়ি বাড়ি আমরা যাই। ঠিক কিনা জোরে কন? এই তাবলীগের দাওয়াত না বের হই আমরা মানুষদেরকে বলি, ওরে ভাই, হাতে ধরি পায়ে ধরে বলে যাই, তোমরা আমাদের কথা কোনো শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা আমাদের সঙ্গে নামাজ আসো, তোমরা মসজিদ আসো। হে মা বোনরা পর্দা করো। আপনাদেরকে আমাদের বলা কি দরকার? এগুলো আমাদের বলা দরকার নাই। আমরা কেন আপনাদেরকে বলবো? আমরা এই জন্য বলি, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানুষের দ্বারা দ্বারা যাও, মানুষকে কালেমার দাওয়াত দিয়ে যাও, মানুষকে নামাজের দাওয়াত দিয়ে যাও, মানুষের মধ্যে পৌঁছে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার উম্মতরা রে, যদি কোনো উম্মত ইখলাসের সহিত, ঈমানের সহিত যদি কে মনটা ভরিয়া মুখের মধ্যে কত সুন্দর করিয়া বলবে, অন্তরটাকে ভরিয়া বলবে, মুখটাকে ভরিয়া বলবে, অন্তর ফুলিয়ে ফুলিয়ে বলবে, মুখটা ভরিয়ে বলবে, ইখলাসের সহিত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো মানুষ বলে, ওই লোকটা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটার নাম জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তোমাদেরকে বলে, ওরে মুসলমান, আল্লাহর গোলাম, কেন আল্লাহর জিকির করব না? কেন আল্লাহকে ডাকব না? কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করব না? এই কেন কোরআন তেলাওয়াত করব না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে কেউ অল্প আমলটা নিয়ত সহি করে ইখলাস নিশ্চিত করে, ওই অল্প আমলটা তার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম, দুনিয়ার মধ্যে সবথেকে ওই ব্যক্তি ভালো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত মানুষদেরকে শোনায়। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি এই কথা এই জন্য বললাম, আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, টাঙ্গালিসাও বাইতুল ফলা নুরানি মাদ্রাসা। আমার এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র রয়েছে, শিশু শ্রেণীর ছাত্র রয়েছে, নার্সারির ছাত্র রয়েছে, ক্লাস 1-এর ছাত্র রয়েছে, ক্লাস 2, ক্লাস 3 হলে ছাত্র রয়েছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে সুন্দর কোরআন তেলাওয়াত করে, একটা মুরব্বী বাবা যেও এরকম সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না। যেরকম ঠিক কিনা? এই ছোট্ট ছোট্ট বাচ্চা সব শিখাই দিছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সব শিখাই, নামাজের সব কিছু শিখাই, হাদিসগুলা শিখাই, 65টা হাদিস একেবারে মুখস্থ করে শিখাই। ছোট্ট ছোট্ট বাচ্চা হাদিস পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে। ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চাগুলা জানাজার নামাজ কেমনি পড়তে হয় সবগুলো A to Z মুখস্থ করে ফেলেছে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আমাদের কিসে ধরলো? আমারে কিসে ধরলো? আমাদের কিসে ধরলো? আমরা মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করতে পারি না। নামাজ গেলে ভালো লাগে না। সামনে কয়েকদিন, 1 মাস পরে রোজা আসতেছে, রোজার মধ্যেও ভালো লাগবে না। দুহারের মধ্যে পর্দা টাঙ্গাইয়া খাওয়া খাদ্য করবি, চা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে দোকানের ভিতরে। আহারে বাড়ির বউকে পর্দা না বানাইয়া দুহানের মধ্যে, দোকানের মধ্যে আহারে পর্দা টাঙ্গাইয়া তারপরে খাওয়া দাওয়া করবে, এমন মুসলমান আছে না নাই? এই বলেন, ঘরের ভিতরে খাইলে আল্লাহ দেখবে কি দেখবে না? জঙ্গলের ভিতরে গুনাহ করলে আল্লাহ দেখবে কি দেখবে না? আরে পর্দা লাগায় গুনাহ করলে আল্লাহ দেখবে কি দেখবে না? আল্লাহ সব দেখে, সব জানে।
আল্লাহ বলে বান্দা তোমাকে ছেড়ে দিয়েছি, ছাড় দেই নাই। যখন আমি ধরমু তখন হাত দেখানো নবা, মাগার মুখে দেওয়ার সময় এটুকু তুমি পাবা না। হয়তো ইংল্যান্ডের একটা ঘটনা আপনাদেরকে বলে যাই, বলে কথাগুলো শেষ করব। একটা স্কুলের মধ্যে স্যার প্রত্যেকটা ছাত্রকে জিজ্ঞেস করতেছে, এ সন্তান তুমি কি হইবা? সন্তান বলছে বড় ডক্টর হইব। এ সন্তান তুমি কি হইবা? সে বলে বড় ইঞ্জিনিয়ার হব। কথাগুলো ভালো করে শুনবেন, দেখবেন চোখের মধ্যে পানি চলে আসছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন চোখের মধ্যে পানি চলে আসছে। ওই সে জিজ্ঞাসা করতে করতে, সমস্ত সন্তানকে জিজ্ঞাসা করতে করতে এক একটা সন্তানকে এক একটা কথা বলে, এক একজনে এক এক কথা বলে। এই জিজ্ঞাসা করতে 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 একেবারে লাস্ট পর্যায়ে দেখে একটা সন্তান, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করছে, সন্তান তুমি কি হতে চাও? সন্তান বলে আমি সাহাবী হতে চাই। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? সন্তান ডাকতে ওরে টিচার, আমি সাহাবী হতে চাই, আমি সাহাবী হব। সারা তো বলছে হায় রে হায়, সাহাবী আবার কি? সাহাবী আবার অনেক মানুষ জান না সাহাবী আবার কি। ঠিক আছে না ভাই? কথা ভুল গেলাম, আমি ভুল গেলাম না? কত জায়গায় গেলাম, সাহাবীর নাম বলতে পারে না, নবীর নাম বলতে পারে না, হ্যাঁ শিরক গুনাহ কি বলতে পারে না। এই শিরক গুনাহ বলতে পারতো মানুষ, শিরক কার কয়? তাই বলে যে এগুলো জানতো মুসলমান যদি এগুলা জানতো তাহলে জায়গায় জায়গায় ছুটতো না, লাল শালওয়ালাদের পিছার ঘুরতো না। এগুলা জানলে, এগুলা জানে না তো মুসলমান। খালি কিচ্ছা কাহিনী, কিচ্ছা কয়ে কান্না করাও, কিচ্ছা কয়ে কান্দা ফাল ফুল ভাইরা শেষ, ফজর নামাজের খবর নাই। ওয়াজ শুনছে, আওয়াজ শুনছে, ওয়াজ শুনে নেই। আওয়াজটা শুনছে, লাফালাফি পারছে, কান্নাকাটি করছে, সকালবেলা ফজর নামাজের খবর নাই। এবার 1000 কোটি ওয়াজ করলেও কোনো কাজে আসবে না। এরকম 1000 কোটি ওয়াজ একত্র করলেও ফজরের 2 রাকাত নামাজের সমান হবে? হবে ভাই? হবে না। ছেলেকে জিজ্ঞাসা করছে, ও সন্তান তুমি কি হইবা? মুসলমানের সন্তান বলে আমি সাহাবী হব। সাহাবী কাকে বলে? বলো আমি জানি না, আমার বাবা জানে সাহাবী কাকে বলে, আমার মা জানে সাহাবী কাকে বলে। বলে জানতে হবে, আমার জানতে হবে। বলে ও সন্তান তোমাদের বাড়িতে যাব, তোমার আব্বার কাছে জিজ্ঞাসা করবো সাহাবী কাকে বলে, তোমার আম্মুর কাছে জিজ্ঞাসা করবো সাহাবী কাকে বলে। 1-2 দিন এরকম করে যাইতেছে। 2-3 দিন পরে ওই সন্তানের বাড়িতে, টিচার সহ সন্তানের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর ওই সন্তানের পিতাকে জিজ্ঞেস করছে, ভাই বিভিন্ন সন্তানকে জিজ্ঞেস করলাম, এ সন্তান তুমি কি হবা? একজনে বলে আমি ডক্টর হব, আরেকজনে বলে ইঞ্জিনিয়ার হব, আরেকজনে বলে একজনে এক এক কথা বলে। কিন্তু সমস্ত ছাত্রকে জিজ্ঞাসা করার পর যখন আপনার সন্তানকে জিজ্ঞাসা করলাম, আপনার সন্তান বলে আমি ইঞ্জিনিয়ার হব না, ডক্টর হব না, আমি হব সাহাবী। ভাই সাহাবী কাকে বলে এটা জানেন? আমার খুব ইচ্ছা লাগছে, আমি জানতে চাই সাহাবী কাকে বলে। সাহাবীদের কথা শুনতে আসছি ভাই, আমার কাছে যদি বলেন সাহাবী কাকে বলে আমি একটু খুশি হইতাম। বলে আপনার ওযু আসেনি? বলে না ওযু নাই। কয় তাহলে ওযু করে আসেন, ওই যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটার সামনে পড়ব। কয় না না, শরীর পরিষ্কার আছে, পবিত্র আছে, ওযু লাগবে না। কয় না ভাই ওযু লাগবে। ওযু মনে আসেন, ওযু বনাইতে পারলে, ওযু বনাই যখন আসবেন পবিত্র হবেন, তখন আপনাকে বলবো সাহাবী কাকে বলে। আরে মুসলমান, প্রত্যেকটা মুসলমানের মধ্যে যদি সাহাবীদের আমল একলাখ থাকতো, সাহাবীদের আদর্শ থাকতো, প্রত্যেকটা মুসলমান আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যাইত। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানে বাবা বলে ওযু করে আসেন। লোকটা ওযু করে আসলো, বলে সাহাবী কাকে বলে? বসেন, আপনাকে এক এক করে বুঝিয়ে দেব সাহাবী কাকে বলে, সাহাবী কাকে বলে। সাহাবী ওই সমস্ত লোকের নাম যে সমস্ত লোকগুলা আল্লাহ রাসূলের জন্য হর হামেশা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। শুধু তাই নয়,
তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। শুধু তাই নয়, তাদের জীবন তাদের মরণ আল্লাহ রাসূলের সাথে একেবারে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল যখন তা বলছে, আল্লাহ রাসূল যা বলছে তাই শুনছে, যা করতে বলছে করছে, যা নিষেধ করছে তার থেকে বিরত থাকছে। এই যে এখানে আসলাম, আপনার সামনে একটা কিতাব নিয়ে আসলাম, এই কিতাবগুলো সুন্দর করে পড়বো আর আপনি সুন্দর করে কানটা খাড়া করে শুনবেন। যখন আপনার সম্মুখে কিতাবখানা পড়া হবো, আপনি কোনো কথা বলবেন না, চুপ করে থাকবেন। ভাই আপনাদের একটা কথা বলি, যদি কোনো মানুষের সামনে আহারে কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই লোকটার পাশে কোনো মানুষ কথা বলে কিনা? জুড়ে কন, কথা বলে? কোনো মানুষ কথা বলে না? না না, কোনো মানুষ কথা বলতে পারে না, চুপ থাকে। তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত হচ্ছে, কথা বলা যাবে না, চুপ থাকো, কানটা খাড়া করে শোনো। এখানে হাদিস পড়া হচ্ছে, কথা বলে না, চুপ থাকো। কথা বললে নষ্ট হয়ে যাবে, পড়ার ব্যাঘাত ঘটবে। দেখবেন আসরের নামাজের পরে ফাজরে আমল আমরা পড়ি, হাদিস পড়ি, সাহাবীদের জীবনী পড়ি, সমস্ত মানুষ চুপ করে কথাগুলো শুনে। এই জন্য বলি, যখন আমরা কি করবো, পড়াশোনা পড়বো, তখন তুমি কি করবা? চুপ থাকবা। আর এর ব্যাখ্যা বিশ্লেষণ তোমাকে আমি সুন্দর করে জানিয়ে দেব। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে ভাই আমাকে সাহাবীকে বলিয়ে দেন। ওই লোকটা বলল, সাহাবী হলো এমন মানুষের নাম যে মানুষগুলো আল্লাহ রাসূলের জন্য ওর হামেশা জীবন দেওয়ার জন্য তোয়ার থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেমন করে বলেন? বিবির থেকে বেশি? কথা কয় না? সন্তান থেকে বেশি? পরিবারের থেকে বেশি? নাকি সম্পদের থেকে বেশি? গাড়ির থেকে বেশি? বাড়ির থেকে বেশি? নারীর থেকে বেশি? না নিজের থেকে বেশি? কয় না না না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। যেরকম ঠিক কিনা? আবার দুনিয়াতে বহুত লোক আছে আল্লাহ রাসূলকে ভালোবাসতে বাসতে এমন কথা কইতে একেবারে আল্লাহর উপর দেওয়া জায়গা। নাউজুবিল্লাহ কয়, আল্লাহর উপর দেওয়া জায়গা। নাউজুবিল্লাহ, এমনটা করা যাবে না, এমনটা করা যাবে না। ভালোবাসতে হবে, ভালোবাসতে বাসতে করে আল্লাহর উপরে নেওয়া যাবে না। আল্লাহর ক্ষমতা কারো নাই, আল্লাহর ক্ষমতা দুনিয়ার কারো নাই। নবীদের কাছে আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, এই পাওয়ার পৃথিবীর কারো কাছে নাই। যেরকম ঠিক কিনা? নবীদের কাছে আসেনি, নবীদের কাছেও নেই আল্লাহর পাওয়ার। দেখেন না দুনিয়াতে কত বন্টন আছে, কথায় কথা আসে। কি কয়? নবীর দন আল্লাহর দন নবীরে দিয়া, নবীর দন খাজার দিয়া, খাজা গেছে গায়েব হইয়া। খাজার দন আবার পিসাবরে দিছে, পিসাব এখন জীবিত আছে। নাউজুবিল্লাহ কোন? এমন টাউডার বক্তা দুনিয়াতে আছে না নাই? এমন গাজা মার্কা বক্তা আছে না নাই? এমন কথা বলা যাবে না। আল্লাহর দন আল্লাহর কাছে, আল্লাহর দন কার কাছে দেয় নাই? আল্লাহর পাওয়ার কার কাছে নাই? আল্লাহর পাওয়ার আল্লাহর কাছে। আল্লাহ আগে যেমন ছিল এখনো ওই রকম আছে। যখন ঠিক কিনা? বলতেছিলাম সাহাবী কাকে বলে? সাহাবী ওই সমস্ত মানুষের নাম যারা খায়া না খায়া আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করছে। আর আমাদের বাড়িতে খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, পোশাকের অভাব নাই, জমির অভাব নাই, ঘরের অভাব নাই, আমাদের খালি আছে আমলের অভাব। ঠিক কিনা? আমাদের কাছে আছে আমলের অভাব, আমাদের কাছে আমলের অভাব। ও ভাই আমার কথা শুনে যান। এই যে সাহাবীদের জীবনী, এই যে ফাজাইলে আমল, এই যে ফাজাইলে আমল আপনার সম্মুখে আনলাম, এই যে পড়লাম, হাদিসগুলো পড়লাম। এখন আপনি কি বুঝলেন? বিভিন্ন হাদিস পড়লো, সাহাবীদের জীবনী পড়লো, এখন আপনি কি বুঝলেন? আর কোনো কথা বলে না। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে ভাই আমি জীবনে যা করেছি
আমি জীবনে ভুল করেছি, আমি যে জীবনে যা করেছি আমি পদে পদে ভুল করেছি। আপনার করে ছোট্ট সন্তানটা সাহাবী হতে চায়, আজকে আমি বলে গেলাম আমিও সাহাবী হব, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা এমন একটা জিনিস যাদের জীবনে বললে ও মুসলিমগুলা মুসলমান হয়ে ঠিক নজরে কোন ও মুসলিম কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। ও মুসলিমগুলা মুসলমান হয়ে যায় এমন একটা জিনিস সাহাবীরা আহারে এমন সাহাবী ছিল, অনেক কালো ছিল, অনেক খাটো ছিল, আর শরীরে কোনো গোস্ত ছিল না, একেবারে চিকন ছিল, মানুষদেরকে হেলা করত। কিন্তু আল্লাহ এমনভাবে কবুল করে নিছে, এমনভাবে ভালোবাসা নিছে, যাদের কথা মানুষ সারা জিন্দিগি আলোচনা করতে কথা বলতে বাধ্য হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কালো ছিল, গোলামের ঘরে গোলাম ছিল, টুট ছিল, ওচার দিয়ে কালো কুচ্ছিত ছিল, কিন্তু আপনারা জানেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, যখন কুটুর কুটুর শব্দ শুনে, টস শব্দ শুনে, কে আমার আগে কে কার পর শব্দ শোনা যায়, আর কথাগুলো সংক্ষিপ্ত করলাম, দেখে বেলালের পায়ের শব্দ শোনা যায়। এ বেলাল, কি আমল তুমি করেছ, কি আমল তোমার আছে, যার কারণে তোমার পায়ের শব্দগুলা আমি আল্লাহ রাসূলের আগে আগে শোনা যেতেছে? বলে না না না, আমার কোনো আমল নাই, ভালো কোনো আমল আমার নাই, আমি এরকম কোনো আমল আমি করি না, আমার একটা মাত্র ভালো আমল আছে, ওই আমলটা হলো হর হামেশা ওযু বাংলেই আমি সঙ্গে সঙ্গে ওযু বানায় নেই। বলেন না সুবহানাল্লাহ। ওযু বাংলে সঙ্গে সঙ্গে ওযু বানায় নাই। দেখেন কত সুন্দর কথা, আমল করছে, ওযু বাংলেই ওযু বানায় নাই। আর আমরা মুসলমান, অনেক মুসলমানকে দেখা যায়, অনেক মানুষদেরকে দেখা যায় রাস্তাঘাটে পেশাব করে, আসে না নাই? এই এলাকার মধ্যে দেখি না, অন্য এলাকায় দেখি। ভয় পাবেন না আপনারা, এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে, রাস্তার মধ্যে বৈশা বৈশা প্রস্তাব করে। আরে প্রস্তাব করতেও জানে না, প্রস্তাব তো করে ভালো কথা করে, ঢিলা করলেও ব্যবহার করে না, আরে না করে ভালো কথা, প্রস্তাব তো করে আবার দুইটা হাঁটু উঠাইয়া হাঁটু বাইরে করে তারপরে প্রস্তাব করে। ঠিক কিনা? প্রস্তাব করতে হাঁটু বাইরে দরকার আছে, ভাই দরকার আছে, হাঁটু বাইরে দরকার আছে। আরো না বাইরে প্রস্তাব করা যায় না, আরো না বাইরে কেড়ে খেটে কামের কাজ করা যায় না, আরো না বাইরে বিভিন্ন কাজ করা যায় না। তাহলে আমাদের এক নাম্বার প্রস্তাব করতে কেন আমাদের হাঁটু বের হবে, রাস্তাঘাটে প্রস্তাব করে হাঁটু বের করে। আরেক তোমার যাইতেছে পশ্চিম না উত্তর না দক্ষিণ, ই চিন্তা উনার নাই, ই চিন্তা উনার নাই। উনুতে উনার চামড়া যে ঘুষি পড়ে গেছে গা, চুলতে পাইকে গেছে গা, ইনার চিন্তা উনার নাই। উনি সেই বইয়া বইয়া প্রস্তাব করতে, ঠিক আছে, বইয়া বইয়া হাঁটু বাই করে প্রস্তাব করতে। আর কবে শুধরাবেন বলেন, আর কবে শুধরাবেন? আমলটাকে পরিশুদ্ধ আর কবে করবেন, আর কবে করবেন? লোকটা বলে ভাই আমাকে কালেমা পড়ে দাও। সাহাবীদের জীবনে সিনা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই সন্তানটা বলছিল আমি সাহাবী হমো। এই মাদ্রাসার মধ্যে যত ছেলেবেলা পড়ে আমি খুদার কসম করে কই, ওরে মুসলমান আল্লাহর গোলাম, প্রত্যেকটা সন্তান যখন বড় বড় আলেম হবে, বড় বড় হাফেজ হবে, এই এলাকার মধ্যে কোনো গজব আসবে না। যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকে আর হামেশা কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দরজ হয়, ওই এলাকার মধ্যে কখনো আযাব গজব আসে না। যেরকম ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানকে সাহাবীদের মতো বানান। আপনার সন্তান যেন বলে আমি সাহাবী হব, সাহাবীদের মতো হব। আপনার সন্তান যেন বলে আমি কোরআনওয়ালা হব, আপনার সন্তান যেন বলে আমি হাদিসওয়ালা হব। আপনার সন্তান যেন বলে আমি কোরআনের বাঁকা তেলাওয়াত করব। আপনার সন্তান যেন বলে আমার বাবা মারা গেলে আমার পিতার জানাজা আমি পড়ব, আমার মা মারা গেলে আমার মার জানাজার নামাজ আমি পড়ব, আমার দাদা মারা গেলে দাদার জানাজার নামাজ আমি পড়ব। এমন সন্তান আপনাকে তৈরি করতে হবে, কোরআনওয়ালা সন্তান বানাতে হবে, হাদিসওয়ালা সন্তান বানাতে হবে। বলা হয়েছে দুনিয়ার মানুষ সন্তানকে কোরআনের শিক্ষা না দাও,
ওই যে দেখো ঢাকা শহরের মধ্যে বৃদ্ধাশ্রম রেখা দিছে, বড় বড় শিক্ষিত ডিগ্রিওয়ালা মানুষ আহারে পিতা মাতাকে বাড়ি রেখা দিছে, এই সেই যা ঢাকার বাড়ি রেখা দিছে, বৃদ্ধাশ্রমে রেখা দিছে। বৃদ্ধ পিতা মাতা কত কষ্ট করতেছে, আহারে বৃদ্ধাশ্রম থেকে চিঠি লেখা দেয়, বৃদ্ধাশ্রম থেকে মাঝে মাঝে পত্রিকা বের হয়, বৃদ্ধাশ্রম থেকে মুরব্বীরা মাঝে মাঝে পত্রিকায় লেখা দেয়, মাঝে মাঝে পত্রিকায় লেখা দেয়, মাঝে মাঝে নিউজ আসে। বৃদ্ধাশ্রম থেকে আমি বাবা বলতেছি, বৃদ্ধাশ্রম থেকে আমি বাবা বলতেছি, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, তারপরে বড় ইঞ্জিনিয়ার ডক্টর বানান। আপনার সন্তানকে হাদিস শিক্ষা দিন, তারপরে বড় ডক্টর বড় ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানকে 3 বছর 4 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, তারপরে আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার ডক্টর বানান। যখন আপনার সন্তানের মধ্যে এই কোরআনের শিক্ষা থাকবে, রে মুসলমান আল্লাহর গোলাম, যখন এই চিন্তনগুলো থাকবে, যখন এই শিক্ষাগুলো থাকবে, ওই সন্তান আপনার কথায় কখনো নড়চড় করবে না। সকুবুর বাজারে গেলে বলবে বাবার কাছে শুই না যায়, শূন্য বাজারে গেলে বলবে বাবার কাছে শুই না যায়, বাবা আমাকে পিটবে। আর যে সন্তান মধ্যে শিক্ষা থাকবে না, বাবার কাছে বলার প্রয়োজন মনে করবে না, মার কাছে বলার প্রয়োজন মনে করবে না, বাপ মাও যখন বৃদ্ধ হয়ে যাবে ঠিক মতো সেবা যত্ন করবে না, ধমকাবে, খারাপ আচরণ করবে। পৃথিবীর বুকে এরকম অনেক দেখা যায় পিতামাতাকে রাস্তায় ফেলায় রাখছে। কেন রাখছে? কেন রাখছে? কয় নাই নাই নাই, ওই লোকটার মধ্যে দিনই শিক্ষা নাই। লোকটার মধ্যে কি নাই ভাই? দিনই শিক্ষা থাকলে কখনোই কোনো সন্তান তার পিতা মাতাকে এত কষ্ট দিতে পারে, কষ্ট দিতে পারে না, কখনোই দিবে না। যে লোকটার মধ্যে দিন আছে, কালা অক্ষর যার ভিতর আছে, ওই লোকটা কখনো তার পিতা মাতাকে কি করতে পারবে না? কষ্ট দিতে পারবে না। বা পিতা মাতাকে কষ্ট দেওয়ার কারণে একটা কথা আপনাদেরকে শুনে দেয়, একটা সাহাবীর কথা আপনাদের কি বলি, নাম হলো আলকামা। নাম কি বলেন? আলকামা। আলকামা মরণ সরগন্ন হয়ে গেছে, মরণের অবস্থা হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। আলকামা মরে যাবে এমন একটা অবস্থায় চোখগুলা বড় বড় হয়ে গেছে, জিহ্বা বেরিয়ে গেছে, কিন্তু মরণ হয় না। কিন্তু কি হয় না? মরণ হয় না। মরণ কেন হয় না? আলকামার মা আলকামাকে মাফ করে নাই। কি করে নাই বলেন? মাফ করে নাই, এই জন্য তার মরণ হইতেছে না। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গেছে, ওগো আল্লাহ রাসূল, আলকামার অবস্থা ভয়াবহ, খুবই খারাপ, চোখগুলা বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইর হয়ে গেছে, মরণ হয় না। কেন? কেন? আলকামার মা আলকামাকে মাফ করে নাই। এই কারণে আলকামার মা আলকামার উপরে বেজার হয়েছে, এই কারণে তারা জান কবজ করতেছে না ফেরেশতারা, সে মওত হয় না। এত কষ্ট, এত কষ্ট আমি কোনো মানুষকে দেখি নাই। ওই লোকটা তো কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার কাছে আসছে, আয়েশা দেখে আলকামার কঠিন অবস্থা, চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, কিন্তু মরণ হয় না, মরণ হইতেছে না। এমন সময় আল্লাহ রাসূল আলকামার মাকে ডাকতে বলো, ওরে বোন, আহারে তোমার সন্তানের মরণ হয় না, তোমার সন্তান তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামে চলো? হ্যাঁ চাই, সন্তান জাহান্নামে চলে যাক, আমি সন্তানকে মাফ করবো না। ঠিকই আছে, ঠিকই আছে, যাও, তুমি যখন চাইছো তোমার সন্তান জাহান্নামে যাবে, তাহলে তোমার সন্তানকে জাহান্নামে যেহেতু আগুন দা পুরানো হয়, জাহান্নামে যেহেতু আগুন দা পুরানো হয়, এখন তোমার সামনে তোমার সন্তানকে আগুন দা পোড়াবো, দেখি তোমার কলিজায় কি বলে। এ সাহাবীরা যাও, লাকড়ি নিয়ে আসো, লাকড়ির পালা দাও, আলকামাকে আগুন দা পোড়াইবো, দেখি সে তার মা কতটুকু পারে। যখন এই কথাগুলো বলেন, আলকামার মা দুই চোখের পানি ছাড়ে দেয়, বলে, ওগো আল্লাহ রাসূল, আরে আমার সন্তান আমাকে যত কষ্ট দিয়েছে, এমনি কষ্ট কেউ দেয় নাই। আমার যে কথাগুলো বলেছে কষ্ট দিয়েছে, আরে আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে, আমার হৃদয়টা ভেঙে গেছে। যা হয়েছে যা হয়েছে যা, মার সামনে বাবার সামনে সন্তানের কিছু হইলে, সন্তান যত অন্যায় করুক না কেন, ওই মা বাবা কখনো ঠিক থাকতে পারে না। যেরকম ঠিক কিনা? ওই মা বাবা কখনো ঠিক থাকতে পারে না। আলকামার মা ডাকতে বলে, রাসূলুল্লাহ,
আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আলকামার মা যখন আলকামাকে মাফ করে দেয়, আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে পড়িতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই জন্য ওরে মুসলমান আল্লাহর গোলাম, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ও আমার মধ্যবয়স্ক বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, কখনো মার সাথে অন্যায় করো না, কখনো বাবার সাথে অন্যায় করো না। যদি ভুলবে দিবি কখনো হয়ে থাকে, এখনো তোমাদেরকে বলে গেলাম, যাও যাও যাও, মায়ের পা ধরে মাপ চাও, বাবার পায়ে ধরে মাপ চাও। বাবা আমি ভুল করে সবাইকে মাফ করে দাও। বাবা না থাকে বড় চাচা আছে, ওনার কাছে মাপ চাও, চাচা ভুল করছি মাফ করে দাও। বাবার পরে আপনি আমাকে মাফ করে দেন। বাবার কবর পাশে কান্না করেন, বাবার কাছে মাফ চান, মাফ হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, যদি পিতা মাতার মাফ না নিয়া আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আপনার কিন্তু কোনো রক্ষা হবে না। কবর আযাব কিন্তু কেউ মাফ করাইতে পারবে না। বলে সব থেকে কঠিন হলো কবর আযাব। এই কবর আযাব তার সহজ হবে, অন্য অন্য ঘাটিগুলাও ওই মানুষটার জন্য সহজ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? মানুষ মরার পরে প্রথম কোথায় রাখে? কবরে। মানুষ মরার পরে প্রথম রাখে কবরে। কবর কতই না কঠিন জায়গা, কবর কতই না মারাত্মক জায়গা। এই জন্য আপনাদেরকে আমি বলবো, এমন সন্তান তৈরি করবেন যে সন্তানটা কবর বসে যাইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেন আপনার জন্য মুসলমানের সন্তান বড় ডক্টর হবে, মুসলমানের সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের সন্তান বড় বড় থাকবে। কিন্তু কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা ওই লোকটার ভিতরে থাকতে হবে। বাজান যদি হাদিসের শিক্ষা, কোরআন শিক্ষা অন্তরে না থাকে, ওই লোকটা বড় শিক্ষিত হয়েও আস্তে আস্তে অমূর্খ অশিক্ষিত লোকের পরিচয় বহন করবে। ঠিক কিনা জোরে কন? আমার পাশে বিজ্ঞ আলেম ওলামা বসা আছে, যাদের পায়ের দুরূদ শোনো আমি নেই। অনেক বিজ্ঞ আলেম যাদের সঙ্গে কথা বলো আমার সাজে না, তারপরও আপনার দয়ে কথা বলতেছি। কিন্তু কথা এই জন্য বলতেছি, কোরআনের শিক্ষা আমাদের শিক্ষা, হাদিসের শিক্ষা আমাদের শিক্ষা। কোরআন প্রত্যেকটা ঘরে ঘরে থাকতে হবে, ফাজরে আমল প্রত্যেকটা ঘরে ঘরে থাকতে হবে। আসর নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনার বিবিকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে একটু ফাজাইলে আমল করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, দেখেন না কত ভালো লাগে। আইরে ওই দিনকে একটা নিউজ দেখলাম, একদিনের সার্চে নিউজটা বলে, হাই হাই মুসলমানের এমন ইমানটা দুর্বল হয়ে গেছে, 10 টাকা আল্লাহর গড়ে দিলে 10 লক্ষ মনে হয়, 10,000 মনে হয়, কিন্তু 10 টাকা না মার্কেটে কখনোই যাওয়া যায় না। মার্কেটে কখনো 10 টাকা নেওয়া যাওয়া যায় না, কমসে কম 10,000। একটা বাচ্চা থাকলে আরও 5,000, কিন্তু মসজিদে গেলে 10 টাকা লাগে 10,000। এই এমন লোক আছে না নাই? ঘন্টার পর ঘন্টার সময় লাগবে দোকান পারে, কোনো কিছু লাগবে না, ভালো লাগবে। 10 মিনিট মসজিদে বসে কিতাব পড়তে বসেন, বসতে পারবে না, মনে হয় কত কষ্ট হইতেছে, কত কষ্ট হইতেছে। বলে মানুষের ইমানটা এত দুর্বল হয়ে গেছে, নেকের দিক থেকে পিছিয়ে থাকে আর গুনার দিক থেকে অগ্রসর হয়ে থাকে। এইটা শয়তানের ধোঁকা। মুসলমান কখনো নেকের দিক থেকে পিছিয়ে থাকতে পারে না। প্রত্যেকটা মুসলমান নেক কাজের দিক দিয়ে আগিয়ে থাকতে হয়। বলে এখন ঠিক কিনা? মুসলমানের প্রত্যেকটা মানুষের নেকের দিক দিকে আগেই থাকতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে। নেক কাজ করতে হলে, আমল করতে হলে ঢাকায় যাওয়া লাগবে না, বিদেশ যাওয়া লাগবে না, অমুকের কাছে যাওয়া লাগবে না, তমুকের কাছে যাওয়া লাগবে না, ওই লাল শালওয়ালাদের কাছে যাওয়া লাগবে না, এমন টাউটারদের কাছে যাওয়া লাগবে না।
নেক আমল ভালো আমার করতে হলে প্রত্যেকটা এলাকার মধ্যে মসজিদ আছে। আপনার আমল সম্পর্কে আপনি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব হুজুর আমি কেমন করে আমলটা করতে পারি, আমার নামাজটা হলো কিনা, আমি কি আমল করব, আমাকে আমলটা বাতলাইয়া দেন, আমাকে জান্নাত রাস্তা দেখাই দেন, কিভাবে আমল করলে আমি জান্নাতে চলে যাব। ইমাম সাহেব সুন্দর করে বুঝিয়ে দিবে। ইমাম সাহেব যত সুন্দর করে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে, এরকম সুন্দর করে বুঝ আপনাকে কেউ দিবে না। বুঝবার জন্য যাবেন পীর সাহেবের কাছে। 1 বছর পরে কেউ অনেকে সামনে বছর 13 তারিখে আমার মাহফিল, পুরো শরীফ পবিত্র মাহফিল, খাসি 2টা কিনে নেবা, মুরগ 4টা কিনে নেওয়ার মাহফিল আইবা, পীর সাহেবের সবক দিব, প্রথম সবক দিব, বাপ মার খেদমত করবা, ওইটা করবা সেইটা করবা, হালাল খাবা হারাম খাবা না। আলহামদুলিল্লাহ ভালো ভালো কথা কইব, সমস্ত কথা ভালো বইলে এমন একটা কথা কয়ে দেব, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনা। কথা কোন ঠিক কিনা? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনা। আপনি ইমাম সাহেব রাখছেন টাকা দিয়ে, একজন আলেম। প্রত্যেকটা সমাজের মধ্যে এখন ভালো ভালো ইমাম থাকে। আগের যুগে ভালো এরকম ছিল, মুরব্বী টুরব্বী ছিল, এরা কুহাইয়া গ্যাঙ্গায় থাকতো, এরকম ভাবে আলোচনা হতো না, ওয়াজ হতো না, কথা হতো না। প্রত্যেকটা মসজিদের মধ্যে এখন আলোচনা হয়, ভালো ভালো কথা হয়। মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করবেন, আপনার আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। আপনার আমল সম্পর্কে জিজ্ঞেস করতে ওই খাসি না গরু না আপনার বাবার কাছে যাওয়া লাগবে না। জোরে কোন ঠিক কিনা? জান্নাতে নেওয়ার মালিককে বলেন, জোরে কোন মালিককে? সুস্থ দেওয়ার মালিককে, অসুস্থ করার মালিককে, ধনী করার মালিককে, গরিব করার মালিককে, সব কিছুর মালিক একমাত্র কে বলেন? আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে? চলবে? জোরে কোন না কে? আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে? আল্লাহর সাথে শরীক করা চলবে না। যদি কোনো মানুষ বলে কোন পীর সাহেবের কাছে গেলে ধনী হওয়া যায়, তার কাছে গেলে জান্নাতে যাওয়া যায়, পীর সাহেবকে জান্নাতে নিয়ে যাবে, তার কাছে গেলে ধনী হওয়া যায়, সে সুস্থ দেওয়ার মালিক, সুস্থ করার মালিক, সন্তান দেওয়ার মালিক, ধনী করার মালিক, গরিব করার মালিক, আমার পীর বাবা, নিঃসন্দেহ ওই লোকটা কাফের হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এখানে বিজ্ঞ আলেম আছে, জিজ্ঞাসা করেন, নিঃসন্দেহে লোকটা কাফের হয়ে যাবে, কারণ সে আল্লাহর সাথে শরীক করেছে। যদি কেউ মনে করে বাবার দরবারে 2টা মুরগ নিয়ে গেলেই আমার অসুখ সেরে যাবে, ওই লোকটাই শরীক করলো। যেরকম ঠিক কিনা? আপনি রাগ করেন আর খুশি হন, ওটা আমার দেখার বিষয় না। যদি কেউ মনে করে বাবার দরবারে একটা খাসি নিয়ে গেলেই আমার গুনাহ মাফ হইব বা আমার জান্নাতে নিয়ে যাব, ওই লোকটা শরীক করলো। আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, আপনাকে হেফাজত করার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহকে ছাড়া যদি কোনো মানুষ অন্য গায়রুল্লাহকে তার অন্য কিছু মানে, ওই লোকটা ইসলাম থেকে বের হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, আপনি না কইলেও ঠিক। আপনি ঠিক কইলেও ঠিক, আপনি ঠিক না কইলেও ঠিক। আপনি ঠিক আর না ঠিক অনেক কিছু আছে যায় না। তবে হ্যাঁ ভাই, ভাই অসুখ হইলে ডাক্তার কাছে যাওয়া লাগবে, ঠিক না ভাই? অসুখ হলে যাওয়া লাগবে না ভাই? এখন যদি আপনার বড় একটা অসুখ হয়েছে, ডাক্তার কাছে যাওয়া লাগবে, আপনার চিকিৎসা করা লাগবে, এক্সরে করা লাগবে, আপনি কি করলেন? ওইটা না কইরা আপনি যে আশেপাশে যে ফার্মেসিগুলো আছে তার কাছে গিয়ে বললেন বাইটা করে দাও। ডাক্তার বলছে আমি পয়টা গেছি, কে ভাঙে গেছে, এক্সরে করা লাগবে, নড়াইতে পারতেছি না। অনেক আপনি যে আশেপাশে ডাক্তার কাছে যান, সেই করে সারতে পারবে ভাই? সে বলবে যাও টাঙ্গাল যাও, অমুক ক্লিনিকে যাও, সেখানে চেক আপ করে আসো, দেখো কি হয়েছে, সেখানে হয়তো ভাঙে গেছে, হয়তো ভাঙে গেছে। ভাই যাইতে হবে আপনার পরামর্শের জন্য, আপনার দিন শিখার জন্য এমন আলেমের কাছে যাবেন যে আলেমের কাছে গেলে কোনো কিছু লাগে না, কোনো কিছু লাগে না। শরীয়তের ভিতরে যে আলেমগুলো আছে এদের কাছে যাইতে হবে। আলেম নামে যে আলেম বহুত আছে, বহুত আলেম জাহান্নামে যায় বলিস আমার মতো বহুত আলেম।
আমার মতো বহু আলেম জাহান্নামে গিয়ে পড়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ ভাই, এখানে এক মসজিদ, ওখানে এক মসজিদ, আমরা তো খালি বয়ান করি নামাজের বয়ান, হ্যাঁ নামাজের বয়ান করি। মাইসে খালি কয় হুজুর কে নামাজের বয়ান করেন, মাটির নিচের বয়ান করবেন আর আসমানের উপরে বয়ান করবেন, মাঝখানে কি হইতেছে এই বয়ানের আপনার দরকার নাই। এরকম কথা কয় না ভাই, বহুত আছে, বহুত কথা কয় ভাই। ভাই যত কিছুই কন আপনি, যত মাসআলা দেন, যত কথা কন, নামাজের বিকল্প কোনো কথা আছে ভাই? কোন হুজুর আজ পর্যন্ত বলছে নামাজ লাগবে না? কেউ বলছে? দুনিয়ার বুকে এমন অনেক পীর নামে পেশাব আছে যারা বলে নামাজ দরকার নাই, কালামা কুলামার দরকার নাই, আমাদের কাছে আসলে হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মানুষকেই যেন এমন পীর নামে পেশাব থেকে আল্লাহ ইবাদত করে সকলে বলে আমিন। ওই সন্তান বলে আমি সাহাবী হব, আমি সাহাবী হতে চাই। সাহাবী হলে যে গুণগুলা লাগবে, কোরআনের গুণ লাগবে, হাদিসের গুণ লাগবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে যেন কোরআনওয়ালা বানিয়ে দেয়, হাদিসওয়ালা বানিয়ে দেয়। আমাদের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বড় বড় ধারাবাহিক বানিয়ে দেয়। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকেও যেন বড় বড় করে ধারাবাহিক বানায়, এবং আমাদের সন্তান যেন আমাদের কবরবাসে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সন্তান যেন আমার পাশে বৈশা যখন আমি অসুস্থ হয়ে সে দেখবো, আমার সন্তান যেন বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে কন্যা আল্লাহু আকবার। এমন সন্তান চান না আপনারা? চান তো ইনশাল্লাহ। আমাদের কাঙ্গালি সব বাইতুল ফালা নুরানি মাদ্রাসা ইনশাল্লাহ চালু হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আজকে তো কথা মতো বললাম, অনেক সুন্দর সুন্দর কথা কথা বলতেই তো ভয় করে। যে বাড়িতে কথা বলে নিয়ে গেছে হানিফ ভাইকে বাড়িতে কথা বলে নিয়েছেন। হানিফ ভাই সহসল মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা হানিফ ভাই নিকে দোকান আল্লাহ হানিফ ভাইকে কবুল করে সকল বইরা আমিন। হানিফ ভাই তো নেতা মানুষ, বিএমপির আবার কি জানি একটা পদে আছে না, কি জানি হানিফ ভাই বিএমপির সেক্রেটারি পদে আছে। কথাটি সাবধানে বলতে হবে। আল্লাহ পাক যেন হানিফ ভাইকে সমস্ত মুসিবত থেকে হিফাজত করে সকলে বলে আমিন। অনেক সুশান্ত মানুষ হানিফ ভাই, একবারে সুশান্ত মানুষ। আল্লাহ যেন হানিফ ভাই কবুল করে সকল বলে আমিন। ভাই সিরাফারা যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন এই কথার ভিতর থেকে যে সমস্ত কথাগুলো আমাদের জন্য আমলীয়, ওই সমস্ত কথাগুলো যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আর যে সমস্ত কথাগুলো আমার জন্য মাননীয় না, আল্লাহ ওই সমস্ত কথা আমাদের সকলকে এবার রাখার তৌফিক দান করে সকলে বলে আমিন।